Good morning everyone. Welcome back to the channel to a new vlog. Papa. ও আমার এখানে একটা পকেট দেখেছে, এখন এই পকেটটাকে নেবে। তো সকালে আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, প্রায় 10টা নাগাদ, 10টা বেজে গেছে। এত কুয়াশা বাইরে, ঠান্ডা ওয়েদার, মানে বুঝতেই পারিনি যে এত বেলা হয়ে গেছে। তো উঠেই দেখলাম মা পুরো রেডি, রুটি আটা মেখে রেখেছে, তরকারিও হয়ে গেছে। আমি এখন খালি রুটিটা জাস্ট করলাম। তো এখন মা বেরোচ্ছে একটু কাজে। আমাদের গার্লস স্কুলের 25 বছর পূর্তি উপলক্ষে একটা নেক্সট ইয়ার বড় করে স্পোর্টসের আয়োজন হবে না, স্পোর্টস হবে। তো সেখানকার এক মিটিং আছে, যেখানে মাকে আজকে গেস্ট হিসেবে ইনভাইট করেছে। এই যে মাও পুরো রেডি এখানটাতে। এখন মা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবে, আর এই দুষ্টুটাকে নিয়ে আমাকে থাকতে হবে আবারও। রুটি আর তরকারি, ক্যাপসিকাম দিয়ে, ফুলকপি আলু সবকিছু দিয়ে একটা স্পেশাল তরকারি আজকে। আর এই পাপা, এত কর্নারে আসিস না, তোকে নিয়ে তো আমি কিছুই করতে পারছি না রে। মা এখানে রেডি হচ্ছে, আর এখানে পোকো একবার দাদার দিকে তাকাচ্ছে, একবার দিদিয়ার দিকে। কালকে যেহেতু ওকে রেখে গেছে সারাদিন, দেখতে পায়নি, ও এখন রেডি হওয়া দেখেই বুঝে গেছে যে কোথাও ঘুরতে যাচ্ছে। বসে বসে এতক্ষণ যা জেদ দেখালো না, চিন্তার বাইরে। তুমি রেডি? দিদি আর মোবাইল দিয়ে দাও, কোথায় রেখেছো? দিদি আর মোবাইলটা হচ্ছে ওর সব থেকে প্রিয় জিনিস, আর ড্যাডার ওয়ালেট। দিয়ে দাও ড্যাডাকে দিয়ে দাও, ওটা দিয়ে দাও পাপা। বোঝ এখানটাতে, আবার বোঝ এখানটাতে, বোঝ। এই যে মা পুরো রেডি। পকলো, টাকা দিয়ে দাও দিদিয়াকে, ওর যাওয়ার ইচ্ছে। যাও। বললাম কি, স্কুলের বাইরে যে মিশালিগুলো বিক্রি হয় না, পেলে নিয়ে এসো তো, 20 টাকার। মা তো বেরিয়ে গেল, দেখালাম। আর রজত জয়ন্তী 25 বছর পূরণ হবে। দেখতে দেখতে কতগুলো দিন পার হয়ে গেল। আমরা ক্লাস 8-এ যখন পড়ি, তখন আমাদের বাড়ির সামনে আর কি এখানে আসে। তার আগে আমাদের হাই স্কুলেই ছিল গার্লস স্কুল, আর এখানটাতে পুরো কনস্ট্রাকশন হয়ে আমরা ক্লাস 8 থেকে মাধ্যমিক অবধি এই স্কুলে ছিলাম। তো আমার স্কুল এত বছর পরে আবার মা এখন মিটিং অ্যাটেন্ড করছে, বেশ ভালো লাগছে। আর মনে পড়ে গেল স্কুলের বাইরে যখনই টিফিন হতো, তখন ওই যে এখন হয় কিনা জানি না, বাট আমাদের সময় যেরকম ওই ঠেলা গাড়িগুলো নিয়ে বসতো সবাই, তো সেখানে আচার, পাঁপড়, মিশালি, আইসক্রিম, ওগুলো সব পাওয়া যেত। তো মাকে আমি বললাম, যদি আজকেও দেখো যে টিফিন টাইমের পরে ওটা আছে, তাহলে একটু নিয়ে এসো। বাইরে থেকে যাতে কিনে খাই বা বাড়িতে যাতে বানিয়ে খাই না কেন, কিন্তু ওই স্কুলের বাইরের ঠেলা গাড়ি থেকে খাওয়ার একটা আলাদাই ব্যাপার, যেগুলো এখন আর তো স্কুল লাইফটা নেই, তাই জন্য হয়তো বেশি করে আরও মিস করি জিনিসগুলো। তো যাই এখন ঘরে, বাবা আর আমি পোকোকে সামলাই। কি হয়েছে পাপা, কি হয়েছে বলো কি হয়েছে বলো। দিদিয়া নেই, তাই এখান থেকে একবার শুনকাইকে একবার শুনকিকে ডেকে যাচ্ছে। আর যখনই শুনকাই কথা বলে চলে যাচ্ছে, এখান থেকে চিৎকার করে যাচ্ছে। হ্যাঁ পাপা কি হয়েছে বলো, কি চাই বলো। শুনকি কাজ করবে না, শুনকাই কাজ করবে না, সবাই তোমাকে নিয়ে থাকলে হবে বলো তো? হবে তোমাকে নিয়ে থাকলে? না, হবে না তো কি করলে হবে বলো? না 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 না, মিয়াও 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 মিয়াও, কত এই মিয়াও 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 মিয়াও, কত এই মিয়াও 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 মিয়াও, কুট 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 ডুম। ঘুম পেয়েছে? গুনু পেয়েছে? গুনু পেয়েছে। যা গিয়ে শুয়ে পড়ো, ওখানে বালিশ রাখা আছে, শুয়ে পড়ো, যাও শুয়ে পড়ো তো, যাও শুয়ে পড়ো, যাও বালিশে মাথা রেখে শুয়ে পড়ো, যাও। যাবি না তুই, যাবি না, এই যাবি না তুই, যাবি না, এই যাবি না তুই, যাবি না, যা শুয়ে পড়ো তো। ওই দেখ দাদা, ও বাবার কাছে যাচ্ছিল, যে বাবার টুপিটা নিয়ে আসলো, আবার আমার দিকে ছুটে আসছে। না
পাপা, নালে ঘুরতে নিয়ে যাবে না, ঘুরতে নিয়ে যাবে না টুপি না পরলে। হাট, টুপি কিছুতেই পরবে না, টুপি পরবে না, আজকে বাইরে প্রচন্ড ঠান্ডা। টাটা, এই যে টাটা, টাটা পাপা। টুপি কিছুতেই পরবে না, বাইরে ঘুরতে যাবে। আর বাইরে আছে সকাল থেকে না এত কুয়াশা, যার জন্য আমাদের আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেল, যে বুঝতেই পারিনি যে এতটা বেলা হয়ে গেছে। আর এখন আমি বাবাকে বললাম প্রিয়ানকে নিয়ে যেতে, কারণ রান্না বসাতে হবে, পালং শাক হবে। তো আমি পালং শাকটা বসাবো এখন, আর ব্লগটাও এডিট করতে থাকি। অলরেডি 1টা বাজে আছে, ব্লগ পোস্ট হয়নি আমার। এদিক নাগাদ খুব ইরেগুলার হয়ে যাচ্ছি ব্লগের দিক থেকে, তো টাইম ম্যানেজমেন্টটা ঠিক করে উঠতে পারছি না। তো যাই, রান্নাও বসাই, ব্লগ এডিট করি, তারপর পোস্ট করবো। তখন প্রিয়ানও ঘুরে আসবে, মাও হয়তো চলে আসবে। ফুলকপি ভাজা বসিয়েছি, তারপর বেগুন ভাজবো, পরে পালং শাক, আর এদিকে হচ্ছে প্রিয়ানের জন্য সবজিগুলো কেটে নেব। এখানে প্রিয়ানের খিচুড়ি বসিয়ে দিয়েছি, আজকে প্রিয়ানের খিচুড়িতে একটু পালং শাকও অ্যাড করে দেবো। এখানে তেল গরম হয়ে গেছে, একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখানে বেগুন আর ফুলকপিও ভাজা হয়ে গেছে, পালং শাকটা বসিয়ে দেবো। এই যে এখানটাতে পালং শাক বসে গেছে, এখানে প্রিয়ানের খাবারও অলরেডি বসেই গেছে, হয়েই এসেছে। এখানে প্রিয়ানও চলে এসেছে, প্রিয়ানের পেয়েছে ঘুম, তো এখন আর বাবার কাছে থাকবে না, তো ওকে এখন ঘুমটা পাড়িয়ে আসি, ততক্ষণ এগুলো প্রায় হয়েই আসবে, তো রান্না নামিয়ে দেবো। ঘুমের জন্য অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছিল, ফাইনালিও ঘুমিয়েছে। প্রিয়ানের খাবার তো প্রায় হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এখানে পালং শাক বসিয়ে রেখে গেছিলাম প্রিয়ানকে ঘুম পাড়াতে, তো দেখলাম যে না, নিচে লেগে যায়নি, জল বেরিয়েছে অনেকটাই। এখন গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম, লাস্টে বেগুন দিয়ে, আজকে কোনো সবজিই দিইনি, জাস্ট নর্মালি একটু ফুলকপি আর বেগুন, হ্যাঁ এই দিয়ে আজকে পালং শাক রান্না করছি। বাইরে ওয়েদারটা আজকে একদম পুরো মেঘলা, এক তো ঠান্ডা, তারপরে আবার মনে হচ্ছে বৃষ্টি নামবে, ঠান্ডায় ঠান্ডা। আর ওই যে আমাদের মাঝে বললাম স্কুলে গেছে, আমাদের গার্লস স্কুল, এই যে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে হোয়াইট কালারের, এটাই হচ্ছে এত কাছে। আমরা মাধ্যমিক অবধি, মানে আমরা বলতে আমি পড়েছি বাড়ির একদম অপোজিটে। এরকমও হতো কখনো কখনো যে বেল বাজতো, তারপরে আমি মানে দৌড়ে যেতাম বা টিফিন। ভিডিওটা দেখা মানে করতে করতেই মার কল চলে আসলো, মা বললো মিটিং হয়ে গেছে, পক্ষকে নিয়ে ঠিকঠাকভাবে সব করছি নাকি ওটাই জিজ্ঞেস করলো। তো মিটিং শেষ, এখন হয়তো গল্পই করছে সবার সাথে, দিদিমণিদের সাথে। এখন 10-15 মিনিটের মধ্যে চলে আসবে বললো। তো আমি আবার মনে করিয়ে দিলাম যে মিশারিটা আনতে বলেছিলাম, ওটা নিয়ে এসো কিন্তু। তো এখন আবার বলছে যে বাবা তো ওটা যে কোনো দিন আনতে পারবে, এখন আর আনবো না। ডাল বসিয়েছি গরমে, পালং শাক নামিয়ে এর মধ্যে একটু জল দিয়ে আজকে ডিমের পোচটা জলের মধ্যে ট্রাই করব, দেখি হয় কিনা। ডিমটা না ফাটানোর সময় ঠিকঠাকভাবে ফাটেনি, মানে কুসুমটা একটু বেরিয়ে গেছে, তাও চেষ্টা করি, দেখি যদি হয়। তো প্রথমটা তো একটু ছড়িয়েই গেছিলো, আমার ভাঙতে প্রবলেম হয়েছিল, তো এটা নামিয়ে নিলাম। এই পরের বারের যে ডিমটা ফাটিয়েছি এটা আশা করি ভালো হবে, কারণ এটার ফাটানোটা ভালো হয়েছে। পগলাও ঘুম থেকে উঠে গেল, পগলা ঘন দিয়ে উঠে গেছে, পগলা ঘন দিয়ে উঠে গেছে, পগলা জল ফুটেই গেছে, ছেড়ে দিয়ে ক্যামেরাটাই পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেল। প্রিয়ানের খাবারটাও এখানে রেডি করেই নিয়েছি, আর সেকেন্ড পোচটাও তুলে দিয়েছি। এটা বসিয়ে প্রিয়ানকে খাওয়াতে চলে যাব, প্রিয়ানের খাওয়া হতে হতে পোচও হয়ে যাবে। প্রিয়ানকে খাওয়াতে যাব, আর ঠিক ভাবছিলাম যে একা একা কিভাবে খাওয়াবো, কারণ বাবা ঠিকঠাকভাবে খাওয়ার সময় ওকে নিয়ে থাকতে পারে না, এত ছটর পটর করে। তো ঠিক সময় দেখলাম মাও চলে এলো মিটিং থেকে, তো বেবি পিসিও সঙ্গে করে এসেছিল, বেবি পিসিও ছিল সেই মিটিংয়ে। ঘাড়ের উপরে উঠে যাবে এরপরে। হ্যাঁ খুব মুখ চেনা, খুব। এটা কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে, একটু আসো, একটু একটু আসো মামা, কই আছো, একটু আছো, চেনো না? হ্যাঁ, আমার একটু সময় নাকি? এই প্রথম বেবি পিসি আমাদের বাড়িতে কিছু খেলো, তাও আবার আমার হাতের, আর তাও মা এত সুন্দর খাবার, শুধু পালং শাক দিয়ে ভাত দিয়ে গেছিস। আমরা কি সুন্দর পালং শাক দিয়ে খাওয়ালাম, সত্যি রিম্পি খুব ভালো, ভালো খুব ভালো হয়েছে। খাবারের অপশন কম থাকলে যা হয়, পালং শাকেরই এত উচ্চ প্রশংসা যে আমি নিজেই লজ্জা পেয়ে গেলাম। এদিকে প্রিয়ান কিছুতেই ঘরে থাকবে না, অচেনা কাউকে দেখলেই ও প্রথমে এরকমই করে, তাই অগত্যা ওকে শুনকির কাছে রেখে যাচ্ছি। বাইরে রিজু ডেকে যাচ্ছে, বল কে ও? দেখি দেখি দেখি, ও বাবা, রোমিও বলে ওষুধ খায়, সুন্দর, একটু দেখি। এই যে রোমিওর ওষুধ খাচ্ছে, রোমিও কি সুন্দর খায়।
এটা কিসের জন্য? এটা হলো ক্যালসিয়াম। বাবা লমিয়া গুড বয়। চেন ছিঁড়ে দিয়েছে আজকে, নতুন চেন নিয়ে এসেছে। ওষুধ ওষুধ খেয়ে শক্তি হচ্ছে, এই জন্য চেন ছিঁড়েই ফেলছে। সারাটা দুপুর গল্প করতে করতে এখন বাজছে 6টা, কিন্তু গল্প করতে করতে বেশ ভালোই কাটলো কিন্তু না আজকে খুব ভালো কাটলো। আমি 1 বছর পর আসলাম। এখানে কথা হচ্ছে বেবি পিসি 1 বছর বাদে আমাদের বাড়িতে এসেছে। লাস্ট এসেছিল দাদুর কাজের ঠিক আগে। তো সেই দুপুর থেকে সন্ধ্যাটা বেশ ভালো কাটলো, জমজমাট গল্প গুজব। আর প্রিয়ানকে জাস্ট এখনই নিয়ে এলাম শুনকির ওখান থেকে, অনেকটা সময় আজকে ও ওখানেই ছিল, আর তাই জন্যই আমরা গল্প গুজবটাও করতে পেরেছি, না হলে পরে ওকে নিয়ে গল্প করা একদমই মুশকিল ছিল। আর এতক্ষণে যাওয়ার সময় প্রিয়ানের একটু হাসি ফুটেছে মুখে বেবি পিসিকে দেখে। বেবি পিসির চাদরটার সাথে মার চাদরটা ম্যাচ হয়ে গেছে, তাই মা বলছে চলো একটা ফটো তুলি। ফটো তোলার শুধু একটা এক্সকিউজ চাই। হ্যাঁ, কালারের ডিফারেন্স আছে। হ্যাঁ, তো বেশ কিছুক্ষণ ফটোশ্যুট হাসি মজাকের পরে এখন বেবি পিসি চলে যাচ্ছে। তো মা বাইরে বেরিয়েছে, উঠোনে হয়তো কিছু দেখাচ্ছিল, আর প্রিয়ান আর আমি এখানটাতে ঠান্ডার জন্য ভেতরের দিকে ছিলাম। আর ছেলের কি হাসি, যাওয়ার সময় তখনও যত বন্ধুত্ব হয় সবার সাথে। টাটা, আমিও যাচ্ছি, আমিও যাচ্ছি, টাটা। বেবি পিসিতে চলে গেল, মা গেল একটু আগাতে, আর আমি এখন প্রিয়ানকে নিয়ে আসলাম। বাবা কি করবি এখন তুই? সারাটা দুপুর ঘুমোলো না, তখন একটু ঘুম পাড়ালাম, সে উঠে গেল 10 মিনিট পরেই। আর শুনকির ওখানে গিয়ে আমি ভেবেছি ঘুমিয়েছে বোধহয়, শুনকি বললো সারাটা দুপুর জাগা, সারাটা দুপুর, এখন সারাটা সন্ধেও জাগা হয়ে গেল, এখন ঘুমো দিবি চল। প্রিয়ানকে ঘুম পাড়িয়েছি, বাচ্চা এখন 8:10, মা আর আমি বসলাম আবার একটু গল্প গুজব করতে। আমাদের গল্পই হয়ে যাচ্ছে সারাদিন আজকে, সারাটা দিন গল্প একদম। আবার এখন সমানে জেদ করে যাচ্ছে, ওর খাওয়া হয়ে গেছে তাও বাবার থেকে এখন রুটি খাবে। এত জেদ কেন পাপা? রুটি খাবে খাওয়াবে, রুটি খাওয়াই খাবে আর খাওয়াবে। দাও তো ওকে একটু, আমি ওর খাওয়ানোটা দেখাই। এই যে রুটি নিয়ে নিয়ে খাওয়াবে। দিদিয়াকে খাওয়াও, দিদিয়াও খাওয়াতে ভালোবাসে, দিদিয়ার পকেও খাওয়াতে ভালোবাসে, যেটা বলা হয় সেটাই শোনে। গুড বাই, গুজু গুজু বাই। চোখ আছে এদিকে, কিন্তু একেবারে সব দিকে মাথা। সকাল দুপুর রাত 3 বেলাতেই কিন্তু প্রিয়ানকে সবার প্রথমে খাইয়ে দেওয়া হয়, আর তারপরে যখন আমরা কেউ খেতে বসি ও বসে যায় আমাদের পাহারা দিতে। আর যদি সঙ্গে আমাদের থাকলো রুটি, তাহলে তো কোনো কথাই নেই, ওর যখনই খাওয়া হোক না কেন রুটির ভাগ ওকে নিতেই হবে। রুটি খেতে ছোটবেলা থেকেই ও ভীষণ পছন্দ করে। আমরা যখনই কেউ ওর সামনে রুটি খাই না কেন, এই শুকনো রুটি খুলে ওকে দিতে হবে। তো রুটির ওপরে পাতলা অংশটা ওকে হাতে ধরিয়ে দিই। প্রথম তো নিজে নিজে খেতে পারতো না, কিন্তু এদিক নাগাদ ওকে একটা রুটির টুকরো ধরিয়ে দিলে ও যেমন নিজেও খাবে, আবার পাশে যে থাকবে তাকেও খাওয়াবে। যেটা নিয়ে আমার প্রচন্ড চিন্তা ছিল, ছেলে আমার শেয়ারিংটা শিখবে কি করে, বা ওকে আমি শেখাবো কি করে, সেই চিন্তা থেকে এখন আপাতত মুক্তি। তো চলো আজকের মতন ব্লগটাকে আমি এখানটাতেই এন্ড করছি। দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। আর যারা ভিডিওগুলো দেখছো, যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, টাটা করে দাও তো, টাটা।